জাহান্নামীদের পোশাক কেমন হবে আপনাদের একটু বলে দিই। কিছু লোক এমন হবে যে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে অমুকের পুত্র, অমুকের কন্যা, অমুকের নেক আমল হালকা প্রমাণিত হয়েছে এবং এরা বিফল হয়ে গেছে এবং এরা কোনোদিন জান্নাত দেখতে পাবে না। এই ঘোষণার সাথে সাথে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পোশাকের কথা একটু আমি বলি শুনুন। জাহান্নামীদের পায়জামা পরানো হবে কিসের, তাও বলে দিই। সারাবিলুহুম মিন কাতিরাত, তাদের পায়জামা হবে আলকাতরার পায়জামা পরানো হবে। কিসের? সিয়াবুম মিন নার, আগুনের জামা। কিসের জামা? আগুনের জামা। মাথার উপর দোপাট্টা থাকবে, পাগড়ি বেঁধে দেওয়া হবে, তাও কিসের? তাগসা উজুহাহুমুন নার, আগুন তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে রাখবে। মাথার উপরে আগুন চড়ে যাবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে। ওখানকার ঘর কেমন হবে? নারা নাহাতাত বিহিম সুরাদিকুহা, আগুন যার বেষ্টনে তাদের পরিবেষ্টন করে রাখবে। ঘর হবে আগুনের, তাদের জন্য খাট বিছিয়ে দাও। কিসের? লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের বিছানা হবে জাহান্নামের। অঙ্কার একত্র করে খাট তৈরি করা হবে, তাতে আগুনের বিছানা পেতে দেওয়া হবে। মিন ফাওয়াকিহিম গাওয়াস, তাদের ওপর আচ্ছাদন হবে আগুনের। লাহুম মিন ফাওয়াকিহিম জুলালুম মিনান নার, তাদের জন্য থাকবে তাদের ওপর আগুনের আচ্ছাদন। সূরা জুমার আয়াত 16। ওয়া মিন তাহতিহিম জুলাল, নিচেও থাকবে আচ্ছাদন। যালিকা ইউখাবিফুল্লাহু বিহি ইবাদা, এর দ্বারা আল্লাহ তাদের বান্দাদের সতর্ক করেন। উপরে আগুন, নিচেও আগুন। যদি মুলতানের বসে প্রস্তুতি নিয়ে আসতো, তাহলে আজ এই দিনটা কাউকে দেখতে হতো না রে বাপ। কবরের চিন্তা আমরা সকলেই করি, ঠিক কিনা? কবরের ভয় আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার সময় না আমাদের থেকে পরামর্শ নিয়েছেন, না আমাদের থেকে জিজ্ঞাসা করেছেন, না আমাদেরকে অবহিত করেছেন। হুয়াল্লাযী খলাকাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। তিনি কি করেছেন? তিনি আমাদের সৃষ্টি করেছেন। তার ইচ্ছা হলো আর তোমাদেরকে সৃষ্টি করলেন। ওনার ইচ্ছা হলো আর উনি আমাদেরকে সৃষ্টি করলেন। তারপর কাউকে পুরুষ বানিয়েছেন। আমরা এদিকে যেমন পুরুষ বসে আছি, ওর দিকে পর্দার আড়ালে মহিলারা বসে আছে, ঠিক কিনা? আমরা কেউ দাবি করিনি, আবেদন জানাইনি যে আমাকে পুরুষ বানানো হোক, আমাকে নারী বানানো হোক। আল্লাহ পাক নিজেই যাকে যাকে খুশি হয়েছে পুরুষ রূপে সৃষ্টি করেছেন এবং যাকে খুশি হয়েছেন নারী রূপে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, তারপর আমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন। আমরা আবেদন জানাইনি যে আমাকে আল্লাহ ওই জাতিতে, ওই গোত্র বা এই বংশে সৃষ্টি করা হোক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সৃষ্টিতে আমরা সম্পূর্ণরূপে অসহায়, ঠিক কিনা? এখানে আমাদের কোনো হাত নেই, উচ্চতায় না রং রূপে, না কাঠামোতে,
না লিঙ্গ পরিচয়ে, না বংশগোত্রে। দুনিয়াতে আগমন করে চোখ খুলে এক সময় জানতে পারলাম আমি ছেলে, আমি মেয়ে, আমার এই বংশ, এই আকার। তারপর যখন কিছু বুঝ বুদ্ধি হলো, তখন ডানে বায়ে সামনে পিছনে একটি জগৎ দেখতে পেলাম, একটা দুনিয়া দেখতে পেলাম। এক জগৎ তো সেটি ছিল যেখানে আমি নয়, মাস কাটিয়ে এসেছি। তার কোনো নির্দিষ্ট সময় আমার মনে নেই। তারপর ওই জগতে এলাম, তখন এটাকে খুব মনোরম করে দেখতে পেলাম। উপত্যকারও কাছে পাহাড়ও আছে, শ্যামেলও আছে, সভ্যতাও আছে। সাদা পাহাড়, কালো পাহাড়, কোথাও বিশাল বিশত্ব মাঠ, কোথায় ফুলের বাগান, কোথাও পাখির কলতান, কোথায় পশুর চেঁচামেচি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবরের আযাব থেকে রক্ষা করে, কবরের আযাব থেকে বাঁচায়। আর কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর যে কথাগুলো বলে গিয়েছেন, আমাদের নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন, যে নবীজি আমাদেরকে যে কাজগুলো দেখিয়ে দিয়ে গেছেন, সেগুলো